হাই, আজকেও সেট আপ চেঞ্জ। সো আপনারা অলরেডি বুঝে গেছেন আমরা স্ক্রিনে আসি। সো আমরা আজকে গেম খেলবো EAFC 26। সো চলেন শুরু করা যাক। লাস্ট টাইম আমি একটা গেম খেলছিলাম আপনার বায়ার্ন মিউনিখ ভার্সেস রিয়াল মাদ্রিদ, অ্যান্ড আজকে আমি খেলবো হচ্ছে আপনার আর্সেনাল ভার্সেস ম্যানচেস্টার সিটি। সো চলেন শুরু করা যাক, আমরা অলরেডি স্ক্রিনে আসি। সো আজকে হচ্ছে অ্যাওয়ে ম্যাচ, এবং বায়ার্ন মিউনিখ ভার্সেস রিয়াল মাদ্রিদ যে ম্যাচটা আমি খেলছিলাম ওইটার মধ্যে আমি ট্রাই করছি সব কিছু একেবারে অ্যাজ রিয়ালিস্টিক অ্যাজ পসিবল এরকম রাখার, এবং আজকেও আমি সেম কাজটাই করব। অর্থাৎ আমি বুকায়ো সাকা বা এই টাইপের খেলা আমি ওদেরকে নিয়ে গেমের মধ্যে খেলতে পারবো, বাট আমি ওদেরকে খেলাইতেছি না, বিকজ রিয়ালিস্টিক্যালি যে ম্যাচটা আসতেছে আপকামিং প্রিমিয়ার লিগের, এই ম্যাচটা একটা ক্রেজি ম্যাচ হবে, এবং এই ম্যাচে আপনার বুকায়ো সাকা অ্যাভেলেবেল নাই। ভেরি স্যাড নিউজ ফর আর্সেনাল। সো এনিওয়েজ কিছু গুড নিউজও আছে, যেমন ধরেন আপনার এই টিম্বার ব্যাক করছে। আমি জার্সি এই দুইটাই রাখতেছি, জার্সিতে তেমন কোনো চেঞ্জ করলাম না। আমার কাছে এই দুইটাই সবচেয়ে লজিক্যাল জার্সি মনে হয় ম্যানচেস্টার সিটি আর আর্সেনাল ম্যাচে। সো এনিওয়েজ চলেন একটু স্কোয়াডটা সাজায় নেই। স্কোয়াডে কিছু ট্যাকটিক্যাল চেঞ্জেস কি করার দরকার আছে? আই ডোন্ট থিঙ্ক সো। ওদের স্কোয়াড পুরোপুরি মোটামুটি ঠিকই আছে। আমি জাস্ট ট্রসার্ডকে উঠায় মার্টিনেল্লিরে স্টার্ট করাই, বিকজ আমার কাছে কেন জানি না মনে হয় মার্টিনেল্লি ম্যানচেস্টার সিটির এগেনস্টে বেটার পারফর্ম করে সবসময়ই। এরকম আমার কাছে কেন মনে হয় আমি জানি না, বাট আমার কাছে এরকমই মনে হয়। অ্যান্ড এনিওয়েজ এখন পর্যন্ত আমি যতগুলো লেটেস্ট নিউজ পাইছি সেই অনুযায়ী আপনার ননি মাদুয়েকে ইজ ব্যাক, ইউরেন টিম্বার ইজ ব্যাক, হুইচ ইজ আ ভেরি ভেরি গুড নিউজ ফর আর্সেনাল। এবং আপনার মার্টিন ওডেগার্ড সেও ব্যাক করছে। আমি যদি পারতাম তাহলে ওডেগার্ডেরও নামাই দিতাম, সেটা মানে কেমনে নামাইতাম, কেমনে ফরমেশন ঠিক করতাম আই ডোন্ট নো, বাট ওডেগার্ডের আমি মাস্ট খেলানোর ট্রাই করতাম কোনো না কোনোভাবে। অ্যান্ড আর্সেনালের ফুল স্কোয়াডের মধ্যে আমার একেবারে পার্সোনাল ফেভারিট প্লেয়ার হচ্ছে আপনার কালাফিওরি, ইটালিয়ান বিস্ট ডিফেন্ডার। সো ওরে আমি স্টার্ট করাইতাম, বাট আমার কেন জানি না মনে হইতেছে হিনকাপিয়ে স্টার্ট করবে। আর্টেটার হিনকাপিয়ে খুব সম্ভবত বেশি পছন্দ, বাট মাঝে মাঝে আমি দেখি কালাফিওরি দিয়ে স্টার্ট করায় এবং কালাফিওরিকে উঠাই দিয়ে পরে আপনার আবার হিনকাপিয়ারে নামায়, বা হিনকাপিয়ে উঠে গিয়ে কালাফিওরি নামে এরকম। অ্যান্ড কালাফিওরির একটা ব্যাপার হলো কি জানেন আপনি, কালাফিওরি কিন্তু অনেক ভার্সাটাইল প্লেয়ার। সো এই জিনিসটা কিন্তু মানে একটা টিমের জন্য খুবই ভালোভাবে কাজে দেয়। আচ্ছা, সাকা এখানে সাবস্টিটিউট আছে, সাকারে আমি নিচ্ছি না, একেবারেই বাইরে রাখলাম। আমি নিয়ে নিছি মস্কেরারে আমি দেখছি খেলতে আপনার স্পোর্টিংয়ের এগেনস্টে। সো ও হয়তো স্কোয়াডে থাকবে, যতটুকু আমি রিয়ালিস্টিক পার্সি করে নিছি। সো এনিওয়েজ এটা এই পর্যন্তই। আর্সেনাল স্কোয়াড সেট। সিটি কারে কারে নামাইতেছে একবার দেখে নেন। হালান্ড আছে, রায়ান শেরকি, সেমেনিও আছে রাইটে, লেফটে আছে ডোকু, অ্যান্ড ফোডেনকে তারা স্টার্ট করায় নাই, নর্মালি করায় না, ফোডেনকে সাবস্টিটিউট হিসেবে নামায়। রদ্রি অ্যান্ড সিলভা অবভিয়াসলি তাদের হোল্ডিং মিডফিল্ডে আছে। গুয়েহি অ্যান্ড খুশানভ, রুবেন ডিয়াস কিন্তু অ্যাভেলেবেল না আর্সেনালের এগেনস্টে, সো খুশানভরে তারা নামাবে। এবং এটাতে মানে খুশি হওয়ার কিছু নাই যে রুবেন ডিয়াস নাই, খুশানভ ইজ অ্যাবসোলুট বিস্ট। হ্যাঁ, অ্যান্ড নিকো ও রাইলি মানে বড় ম্যাচে স্টেপ আপ করে, বিগ ম্যাচ পারফর্মার আপনি বলতে পারেন। লেফট ব্যাকে খেললেও মানে কোনো সমস্যা নাই, গোল স্কোর করতে পারে। এবং আমি টাইম লাইনটাও ঠিক রাখছি, টাইম লাইনটা আমি বাংলাদেশ টাইম যেটা 9:30 ওইটাতেই আমি রাখতেছি। সো রাতে খেলা হবে। অ্যান্ড সো চলেন শুরু করা যাক। আমি স্টার্ট দিয়ে দিই। জুবিমেন্ডি অ্যান্ড রদ্রি, দুই স্প্যানিশ মিডফিল্ডার দুই সাইডে খেলবে। সো লেটস বিগিন। লাস্ট আমি যে ম্যাচটা খেলছিলাম আপনার এই সর্বশেষ, অর্থাৎ রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার্ন মিউনিখ আলিয়ানজ অ্যারিনাতে, ওইটাতেও আমি সব কিছু একেবারে মানে পাই টু পাই ঠিক রাখার ট্রাই করছি। এটাতে দেখেন কত সুন্দরভাবে স্টার্ট হইতেছে, অস্থির মানে ইন্ট্রোগুলা, বুঝছেন। EAFC 26 একেবারে লেটেস্ট ভার্সন আমি যেটা সেটা খেলতেছি। সো অস্থির। এই যে ম্যানচেস্টার ইউনাইটেডের দেখেন আপনার দূরে লোগো দেখা যাইতেছে, একই শহরের দুই ক্লাব, এতিহাদ স্টেডিয়াম। সো আমরা কি ম্যাচ ইন্ট্রোটা দেখবো? দরকার নেই, আমরা ম্যাচটা শুরু করি। সো চলেন, লেটস স্টার্ট। আপনারা যদি চান এই ম্যাচে, মানে এই ম্যাচে না সরি, এই EAFC-তে আপনার ম্যানেজার মোড, তারপরে প্লেয়ার মোড এগুলোতে খেলা যায়। অর্থাৎ একেবারে বাস্তবে আপনি যেরকম প্লেয়ার কিনবেন, মানে একটা ক্লাব কি করে প্লেয়ার কিনে বেচে সব কিছু কইরা তারপরে একটা টিম সাজায়, তাই না? সো এই কাজগুলো আপনার করা যায় এই গেমের মধ্যে এক্স্যাক্টলি যেরকম বাস্তবে করা যায়। সো ম্যানেজার মোড আছে, আরও অনেকগুলো মোড আছে। সো ম্যানেজার মোডেই সবচেয়ে মজা এবং ওইটাই সবচেয়ে বেশি খেলে। অনেকে আপনার EAFC-তে আপনার করে ওই যে আলটিমেট টিম বানায়। সো আমার আলটিমেট টিম পার্সোনালি খেলতে অত একটা ভালো লাগে না, বাট আমাকে অনেকে সাজেস্ট করছে যে তুমি আলটিমেট টিম খেলো, ওইটাই বেশি মজা। হ্যাঁ, সো ওইটা আমার খেলা হয় নাই কখনো, কারণ বেশিরভাগ টাইম দেখা যায় যে আমি একা খেলতেছি। সো এই কারণে আমি ওই রকম সরি একটা বিগ মিস্টেক করে ফেললাম আপনার। ওই কারণে দেখা যাইতেছে যে আমি করতে পারতেছি না, মানে খেলতেছি না আর কি। একা খেললে আপনার যেটা হয় যে নিজের মজার জন্য খেলি, অত একটা করি না।
আরে শটটা নিতে পারলেই গোল ছিল। ভালোই স্টার্ট করছে আর্সেনাল, 9 মিনিটের খেলা হয়েছে। ডেকল্যান রাইসকে কিছু করতে হবে, মানে হি ইজ দ্য ম্যান। নো, ও মাই গড, হোয়াট আ গোল বাই হালান্ড, মাই গুডনেস, আউট অফ নোওয়্যার জাস্ট গোলটা করে দিল, কিচ্ছু করার নাই। শেট, মানে বাস্তবে যদি এমন কিছু হয়, দেখেন আউটসাইড দ্য বক্স 18 ইয়ার্ডসের মতো, একেবারে টপ কর্নার দিয়ে মেরে দিছে, লেফট সাইডে টপ কর্নার। এনিওয়েজ, এক গোল খাইছি, সমস্যা নাই। বাট সিটির সাথে প্রবলেমটা কি জানেন, সিটি বল অনেক ঘুরায়। সিটি আপনাকে মানে জীবন হারাম করে ফেলবে বল ঘুরাইতে ঘুরাইতে। দেখেন 3-4টা প্লেয়ার ধরে, অ্যান্ড আমি অনেকগুলো আপনার দেখছি, আপনার ইন্টারভিউ দেখছি অলরেডি অনেকগুলো, যেটার মধ্যে সিটির প্লেয়াররা, ম্যানেজাররা সব মানে একদম চার্জ আপ, যে ওরা আর্সেনালরা একদম মানে খায়া ফেলবে এরকম একটা অবস্থা। ওই যে রিয়াল মাদ্রিদের সাথে সেকেন্ড লেগের একটা ম্যাচ হয়েছে না, যেটার মধ্যে আপনার বার্নার্ডো সিলভা একটা রেড কার্ড পেয়ে গেছিল, আশা করি ওইরকম একটা রেড কার্ড যদি এইখানে পাওয়া যায় না। ও মাই গড, কি রে ভাই, সেমেনিও, হালান্ড সব একদম মানে উঠা পড়ে লাগছে আমার মানে গোল দেওয়ার জন্য। শেরকি দেখছেন কি করে, শেরকি একটা প্লেয়ার ভাই। শেরকি যখন আপনার অলিম্পিক লিওনে ছিল, তখন আমি অনেকবার ভাবছিলাম যে আর্সেনালের উচিত এই প্লেয়ারটাকে নিয়ে আসা, মানে খুব জোশ হইতো যদি মনে করেন এক সাইডে শেরকি, এক সাইডে সাকা, এই দুইটা প্লেয়ার থাকতো, তাইলে অনেক মজা হইতো খেলাটা। এই দেখেন, বোকামি করলাম, একটু কাটানো দরকার ছিল। এই তো অফসাইড। আর্সেনালের এমন ডিফেন্সিভ লাইন, তাও আসলে কি একটা ব্যাপার হচ্ছে, আপনার যত ভালো ডিফেন্সিভ লাইনই থাকুক, আপনি গোল খাবেনই, মানে এখানে কোনো মিস নাই। মার, শিট, গোল্ডেন চান্স ছিল, গোল্ডেন চান্স। ও বলটা রিসিভ না করে যদি কোনোভাবে ডাইরেক্টলি মানে মাইরা দিতে পারতো, তাইলে এই গোলটা পেয়ে যেতাম। গোল্ডেন একটা চান্স ছিল। আর্সেনাল যদি সিটিরে একটা গোল দিতে পারে, ওইটাই মানে অনেক শুকরিয়া করতে হবে, বুঝছেন। মার, ইয়েস, ডেকল্যান রাইস স্কোরড, লেভেল, ডেকল্যান রাইস স্কোরড, আর্সেনাল লেভেল, শাবাশ। মানে বললাম না যে ডেকল্যান রাইসের স্টেপ আপ করতে হবে। আর্সেনাল যদি ম্যাচটা বাইর করতে চায়, তাহলে ডেকল্যান রাইস বা এজা এদেরকে স্টেপ আপ করতে হবে, নাইলে হবে না। এজা অ্যাসিস্ট করছে, খুব জোস একটা গোল দিছে, চমৎকার একটা গোল স্কোর করছে, শাবাশ। আরে বাপরে বাপ ভাই, ইনজুর্ড না হইলেই হয়, যেই ধাক্কা খাইছে। সিটির সাথে খেলাটা অনেক ডিফিকাল্ট, বুঝছেন। মানে সিটি আর্সেনালের সাথে কিরকম খেলবে জানেন, ওই যে রিয়াল মাদ্রিদের সাথে যেরকম খেলছিল না আপনার সেকেন্ড লেগে, যদিও 10 জন নিয়ে খেলছিল, আমার কাছে কেন জানি না মনে হয় সিটি যদি মানে বার্নার্ডো সিলভা সোজা কথা যদি রেড কার্ড না খাইতো, তাহলে ওই ম্যাচটা সিটি জিতা যাইতো, মানে এরকম মনে হয়, মানে জিতা যাইতো, বাট পরের রাউন্ডে কোয়ালিফাই করতো নাকি ওইটা জানি না, কারণ ভালভার্দে হ্যাটট্রিক করছিল আগের ম্যাচে, সো ওইটা অনেক ডিফিকাল্ট। আপনার রিয়াল মাদ্রিদের এগেনস্টে 3 গোল খাইয়ে আজ পর্যন্ত কেউ ব্যাক করতে পারে নাই, সো ওইটা সম্ভব না। ও মাই গড, কি কাটান দেয় বাইরে ভাই। শাবাশ, খুব সুন্দরভাবে বলটা বাইর করছে। আর্সেনাল যদি এই খেলাটা থেকে একটা ড্র নিয়েও যাইতে পারে, তাও মানে অনেক বড় ব্যাপার, বুঝছেন।
সাবাস। না 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 বাবা, বলটা একটু ঘুরানো দরকার ছিল। দেখেন কি করে, কেমনে ট্যাকেল দেয়। সাবাস, খুব ভালো একটা ট্যাকেল দিছে। আমিও ঘুরামু সিটির মতো, হারেম বল খেলবো, হারেম বল। আলহানরা একটু ঘুরাই, হারেম বল খেলি। খেলা হয়ে রয়েছে টাই, হাসতেছি, খেলাটা হারবো। মানে সিটির যেই পরিমাণ ভয় লাগে আমার, বুঝছেন। আরে 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 থ্রু দিয়া মারাটা খাইলাম। না রে ভাই, আল্লাহ কি বাঁচাটা বাঁচলাম দেখছেন, মানে ক্রেজি একটা বাঁচা বাঁচছি। বেশি পাকনামি করে ফেলছিলাম ওই জায়গাটায়। এনিওয়েজ, হাফ টাইম হয়ে গেছে, খেলার লেভেল আছে, যাক আশা আছে অ্যাটলিস্ট। আমার কথা হইলো আর্সেনাল যদি ম্যাচটা লেভেলেও শেষ করে, হ্যাঁ মানে 0-0 ড্র, 1-1 ড্র, মানে এই টাইপেরও শেষ করে, তাও আর্সেনালের কাছে অ্যাডভান্টেজ থাকবে, অর্থাৎ লিগ জেতার একটা সমূহ সম্ভাবনা থাকবে। বাট খেলাটা যদি সিটি জিতে যায়, যেটার চান্স আমি এখন পর্যন্ত দেখতেছি সবচেয়ে বেশি, সো ওইটা হইলে আর লিগ জিতা পসিবল হবে না। কারণ সিটি এরকম লাস্ট ম্যাচে যায় লিগ জিতছে, এরকম বহুবার হয়েছে। লিভারপুলের সাথে এরকম করছে একবার, ওই যে কুন আগুয়ারো যখন সর্বপ্রথম আপনার ওই যে জার্সি খুইলা সেলিব্রেশন করতেছিল, সো ওই রকম একটা ম্যাচ তখনও খেলছিল সিটি আপনার। সো সিটির সাথে খেলাটা আসলে অনেক ডিফিকাল্ট, অ্যান্ড পেপ গার্দিওলার সিটি ইজ সামথিং ডিফারেন্ট। সো সিটির সাথে আপনার যদি ভালভেরদে ম্যাজিক বা ওই রকম কিছু না হইতো, তাহলে রিয়াল মাদ্রিদ সিটির সাথেই বাদ করে যেত। সিটি এরকম একটা মানে ফর্মে ছিল, অ্যান্ড এমন একটা টাইমে সিটির সাথে আর্সেনালের দেখা হইতেছে, মানে কিছু করার নাই। আল্লাহ ভাই, সিটি মাথা খারাপ করে ফেলবে। আল্লাহ, ইয়া দিস না, কার্ড দিস না ভাই। ইয়েলো কার্ড হয়তো দিবে পরে, বাট এখন দেয় নাই আর কি। পরে দিবে বলতে অ্যাডভান্টেজ খেলতেছে হয়তো সিটি। সিটি এখন অ্যাডভান্টেজ খেলতেছে আমার যতদূর ধারণা। এটা ফাউল হয়েছে, এটা ফাউল হয়েছে। একটা কার্ড দিয়ে দিত তাহলে একটু মজা হইতো। গিও কেরেসটা ফাউল করছে, রদ্রি মনে হয় কার্ড দিবে। ইয়েস, একটা ইয়েলো কার্ড, এটা পাও না ইয়েলো কার্ড, কিছু করার নেই। ওহ না, ভালোই খেলছে, থাক। ও আচ্ছা, রেড কার্ড চাইতেছে মনে হয় আর্টেটা, বুঝছেন। আর্টেটার পেপ গার্দিওলারে দেখাইতেছে। এনিওয়েজ, আমি এখান থেকে লম্বা বল বাড়ায় লাভ নাই। এই তো ও হেডটা নিতে পারলে একটা কাজ হইতো। ওই যে দেখছেন ননি মাদুয়েকের হলুদ কার্ড দিয়ে দিছে, কিন্তু মাফ করে নাই। রেফারির চোখ এড়ানো পসিবল না বাবা, বাস্তবে পসিবল হইলেও গেমে তো পসিবলই না, কারণ এখানে তো সব কিছু রেকর্ডেড থাকে আপনার, মানে সেকেন্ড টু সেকেন্ড, মিনিট টু মিনিট, মানে সব কিছুই তো কম্পিউটার তো আর ভুলবো না। বাস্তবের রেফারি তো মানুষ, সে ভুইলা গেলে ভুইলাও যেতে পারে। যেমন কামাভিঙ্গারে ভুইলাজ গিয়া হলুদ কার্ড দিয়ে দিছে, আরেকটা সেকেন্ড ইয়েলো হয়ে গেছে, বুঝছেন। রেফারি ভুইলা গেছিল পুরাপুরি যে কামাভিঙ্গা যে আরেকটা ইয়াতে আছে, ইয়েলো কার্ডে আছে অলরেডি, যে হাই হাই কামাভিঙ্গার কথা বলতে যায় তো আমি মারা খাইয়া যেতেছি আর্সেনাল নিয়ে। না, শিট শিট শিট, আল্লাহ কি একটা সেভ দিছে রায়া, মার্ভেলাস একটা সেভ দিছে ভাই। অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজটা ভালোই নিছিলাম, বাট রং জায়গায় বলটা পড়ে গেছে। মানে গিও কেরেসের কাছে বলটা যদি পড়তো তাহলে ভালো একটা চান্স ছিল।
এই যে এই বলটা বাইর করছে, খুব মারাত্মক একটা বল বাইর করছে। আল্লাহ ভাই, রায়া কি করতেছে দেখছেন? রায়া সিঙ্গেল হ্যান্ডেডলি, আমার মনে হয় রায়া ম্যান অফ দ্য ম্যাচ হবে এটাতে। না রে ভাই, এটা বুঝতেছি আমি, বলটা যে লুজ করে ফেলছি, আমি জাস্ট স্প্লিট সেকেন্ড আগে বুঝে গেছি যে বলটা চলে গেছে আমার কাছ থেকে। না, শেষ। বার্নার্ডো সিলভা মনে হয় গোলটা দিয়েছে। বার্নার্ডো সিলভা। সিটির সাথে তো হাইরা যাবো মনে হয়, মারমৌস এদেরকে দেখাইতেছে। ওয়েল, অনেকে জিজ্ঞেস করছিলেন আমাকে EAFC 26 এই গেমটা খেলবেন কিভাবে। এই গেমটা ভাইয়া আপনারা মানে ইয়াতে খেলতে পারবেন না, এই যে পিসি ছাড়া, মানে অনেক হাই এন্ডের পিসি লাগবে অথবা আপনার PS5 লাগবে, সো ওইগুলোতে খেলতে পারবেন, এছাড়া এই গেমটা খেলতে পারবেন না। সো মোবাইলে এটার কোনো খেলার সিস্টেম নাই, সো মোবাইলের জন্য এই গেমটা বানানো হয় না। সো মানে এখন পর্যন্ত বানানো হয় না, সামনে হয়তো বানানো হবে। মোবাইল ওইভাবে আপনি এই রিয়ালিস্টিক ফিলটা পাবেন না আর কি, এতটা রিয়ালিস্টিক এখানে যতটা পাইতেছি আমি এতটা পাবেন না। ভালো একটা ইয়ে ছিল, থ্রু ছিল, খারাপ হয় নাই, কিন্তু অ্যাটাক খেয়ে যাচ্ছি আর কি। এই জায়গাটায় আসলেই ভয় লাগে বুঝছেন, এই জায়গাটায় আসলেই ওরা কিছু করবে 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 মানে এরকম। আর ডোকু বল পাইলে মনে হয় যে এই বুঝি কিছু একটা হইলো, এই বুঝি কিছু একটা হইলো। হারেম বল বাইর করলাম বুঝছেন, হারাম বল। আসলেই হারাম বল বাইর করছে। সিটির একটু প্রেসার দিতে পারছি অ্যাটলিস্ট, এই জিনিসটা ভালো ছিল। বার্নার্ডো সিলভাকে তুলে ফেলতেছে, 80 মিনিটের মতো কাছে গেছে ভাই। আমিও কাউরে চেঞ্জ করি, এজারে তুলে দেই, এজারে তুলে ওডেগার্ড নামাই, আপনার গিওকেরেসরে তুলবো, হ্যাঁ গিওকেরেসরে তুলি, গ্যাব্রিয়েল হেসুসরে নামাই দিলাম, মাদুয়েকেরে তুলে হ্যাভার্ডসরে নামাই, কালাফিওরিরে আমার নামানোর অনেক শখ ছিল, সো কালাফিওরিরে তুলে মানে হিনক্যাপিয়ারে তুলে কালাফিওরি নামাই দিলাম, বেঞ্জামিন হোয়াইটকে নামাই দিই, আপনার টিম্বারকে তুলে। আর কাউরে চেঞ্জ করার মতো কি আছে? আই ডোন্ট থিঙ্ক আপাতত আর কাউরে চেঞ্জ করার মতো আছে। সো চলেন লাস্ট একটা ট্রাই করি কিছু করার। গ্যাব্রিয়েল জেসুসে নামাই দিলাম, রাইন্ডার্সে নামাইতেছে ওরা, বাপরে বাপ। মানে ওদের স্কোয়াড ডেপথ অনেক ভালো। আর্সেনালের স্কোয়াড ডেপথ খারাপ না, বাট সিটির স্কোয়াড ডেপথ মানে অনেক ভালো। ওডেগার্ডের কিছু করতে হবে। না 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 রে ভাই, লস হয়ে গেল পুরা। ডোকু যে স্পিড, ওরা তো জুবি মেন্ডি ধরতেই পারবো না। দেখছেন কি করতেছে? The closing phase, and Stuart is not going Arsenal's way here. Well, it's been close, but I'm not sure they deserve anything from this game. They've just not created enough clear-cut chances. There's still time, though. They just need to get the ball into the danger area. Rice. আরে ভাই, রাইস পায়া গেছিল আরো একবার। Cleared away. এই ইয়াটা খুব ভালো ছিল আপনার। না না, অফসাইড। গ্যাব্রিয়েল হেসুস অফসাইড, এমন একটা টাইমে অফসাইড হয়ে গেল। সিটি আবার আরেকটা চেঞ্জ করতেছে, কারে নামাইলো দেখতে পেলাম না। ও ফোর্ডেনরে নামাইছে, বাপরে বাপ। দেখছেন স্কোয়াড ডেপথ,
ফোডেনের মতো প্লেয়ার যদি আর্সেনালে থাকে তাহলে রেগুলার স্টার্টার হবে, Well, these City fans are আর determined to সিটিতে get the সে team চান্স পায় না but ঠিক মতো। can they দেখেন see it through? মানে এইটা হচ্ছে সিটির স্কোয়াড ডেপথ। এমন টাইমে এমন একটা মিস্টেক হইলো, লাস্ট অ্যাটাক দিতাম ওইটাও হইল না। এখন গোল খাইলে খাইছি ভাই, অল আউট অ্যাটাক দিয়ে একটা ফাইনাল অ্যাটাক। সাবাস, দৌড় দাও ভাই, দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও। শেষ শেষ, হেরে গেলাম। সিটির এগেনস্টে হেরে গেলাম। পেপ গার্দিওলা সেলিব্রেট করতেছে। Contest, which neither side completely লাস্ট ম্যাচে যায়া মানে লিগ জেতা সিটির একটা অভ্যাসে পরিণত হয়েছে, বুঝছেন? ওই যে কুন আগুয়েরো জার্সি নিয়ে সেলিব্রেট করতেছিল, তখন একবার ম্যানচেস্টার ইউনাইটেডের লাস্ট ম্যাচে যায় হারাইছে, লিভারপুলের সাথে একবার জিতলো, যে ইলকাই গুন্ডোগান সাবস্টিটিউট নেমে গোল স্কোর করে হারাইছে, মার্ক গুয়েরি দেখাইতেছে, ইয়ে করতেছে। সো এনিওয়েজ, ব্যাপারটা হচ্ছে এই ইএ স্পোর্টস এফসিতে আপনার অনেকগুলো মোডে খেলা যায়। এর মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার ম্যানেজার মোড, অর্থাৎ আপনি একটা ক্লাবের ম্যানেজার হবেন এবং ওই ক্লাবটাকে পুরোপুরি ম্যানেজ করবেন, প্লেয়ার কিনবেন, বেচবেন, টিম বিল্ড করবেন, ট্যাকটিক্যাল চেঞ্জ করবেন, মানে সব কিছু। আপনার বাজেট থাকবে, আপনার উপর হায়ার অথরিটি ম্যানেজমেন্ট থাকবে। সো এই সবগুলাই থাকে। সো বিষয়টা হচ্ছে আপনার এই জিনিসগুলো খেলতে প্র্যাকটিক্যালি অনেক বেশি মজা লাগে। সো আপনারা যদি চান যে আমি এরকম ভিডিও আরও বানাই বা একটা সিরিজ লঞ্চ করি এটা নিয়ে, সো ওই টাইপের মানে ম্যানেজার মোডের একটা সিরিজ যদি চান আপনারা আমি লঞ্চ করি, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানায়েন। অ্যান্ড এই ম্যাচটা কেমন লাগছে বা এই ম্যাচের মতো আরও কোনো ম্যাচ সামনে, যেমন এল ক্লাসিকো আছে, আরও কোনো ম্যাচ আমি কোনটা খেলবো, সো ওইটা আপনারা আমাকে টিম সিলেক্ট করে দিতে পারেন যে অমুক অমুক টিমের মধ্যে একটা ম্যাচ খেলেন, সো আমরা দেখি। সো এনিওয়েজ, ব্যাপারটা হচ্ছে আপনারা যদি চান যে আমি ম্যানেজার মোডের একটা সিরিজ বানায় আর রান করি, কারণ ম্যানেজার মোড একটা সিজন লং সিরিজ হয়, যে একটা পুরো সিজন, 2 সিজন, 4 সিজন, 10 সিজন পর্যন্তও খেলা যায়। সো ওইটা কোনো সমস্যা না। বাট সিরিজ যখন চলে ওইটার মধ্যে অনেক স্টোরি লাইন থাকে, নতুন প্লেয়ার আসে, কোনো প্লেয়ার চলে যাইতে চায়, একেবারে রিয়েলিস্টিক্যালি যা যা ঘটে ফুটবলের দুনিয়ায়, ফ্যাব্রিজিও রোমানো শুদ্ধ আছে এটার মধ্যে। সো এনিওয়েজ, ব্যাপার হচ্ছে আপনার এই জিনিসটা খুবই ভাল লাগে আপনার। সো আপনারা যদি চান যে আমি এরকম কোনো সিরিজ বানাই, সো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানায়েন। অ্যান্ড সেকেন্ডলি আরেকটা ব্যাপার যেটা আমি বলবো সেটা হচ্ছে যে টিকটক প্ল্যাটফর্মে এত লং ভিডিও, কারণ গেমের ভিডিওগুলো আপনি দেখেন 6-12 মিনিট তো এমনি গেমের মধ্যেই যায়, তার উপর আবার ইন্ট্রো আছে, লাস্টে আপনার কিছু জিনিসপত্র আছে। সো ওভারঅল মিলায় এই ভিডিওগুলো অনেক লম্বা হয়। সো টিকটক প্ল্যাটফর্ম এত লম্বা ভিডিও আসলে সাপোর্ট করতে চায় না ওইভাবে। সো এই জন্য একটু প্রবলেম হইতেছে। বাট আমি চিন্তা করছি যে এই ভিডিওগুলো, গেমের যে সিরিজ বা গেমিং ভিডিওগুলো, আমি আমার ইউটিউব চ্যানেল যেটা অর্থাৎ ফুটবল শোম্যান ইউটিউব চ্যানেল অথবা দ্য ফুটবল শোম্যান খুব সম্ভবত @দ্য ফুটবল শোম্যান, সো ওইটাতে আপনারা যা সাবস্ক্রাইব করে রাখতে পারেন টিকটক থেকে, ওইখানে যায়, কারণ ওইখানে আপনার ভিডিও কোয়ালিটিও অনেক ভালো থাকে, প্লাস আপনার ওইখানে খুব সুন্দর মতো আপলোড করা যায়, প্লাস ওইখানে কোনো ঝামেলা হয় না, লং ভিডিও দিলে কোনো সমস্যা হয় না। বাট টিকটকে আপনার এত লং ভিডিও আসলে সবাই দেখতেও চায় না, প্লাস আপনার প্ল্যাটফর্মটাও মানে লং ভিডিও সাপোর্ট করতে চায় না। সো ওভারঅল চিন্তা করলে আমি চিন্তা করছি এখন থেকে ইউটিউবে এই ধরনের ভিডিওগুলো বেশি আপলোড হবে। সো আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, ওইখান থেকে আপনারা এই ভিডিওগুলো আরও অনেক আনন্দ নিয়ে দেখতে পারবেন, আরও অনেক মজা পাবেন ভিডিওগুলো দেখে। সো আমি গেমিং সিরিজ একটা রান করবো চিন্তা করছি, অনেক বেশি কথা বলে ফেললাম, বাট দেখা যাক আর্সেনাল ভার্সেস সিটির ম্যাচে বাস্তবে কি হয়। এখন তো আমি হেরে গেছি 2-1 গোলে, সো স্কোর লাইন এরকম কিছুই হইতে পারে, আমার কাছে এটাও রিয়েলিস্টিকই মনে হইতেছে। সো এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ এ নাইস ডে।